দর্শক, এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারা রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শামিন আলাদ। আমাদের এই মাসের তারকা পঞ্চকবি খ্যাত গীতিকবি অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেনের জন্ম 1871 সালের 20 অক্টোবর ঢাকায়। দেশপ্রেম, ভক্তি, মানবপ্রেম তার গানের প্রধান উপজীব্য হলেও তার গানের মূল অবলম্বন বেদনা। অতুল প্রসাদ সেনের গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী তানজিনা তমাকে। তমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অতুল প্রসাদ সেনের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদকে। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা কথা বলবার আগে একটা গান শুনে নেই। কোন গানটা দিয়ে শুরু করছেন? আমি শুরু করছি আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর। ভক্তির সাথে প্রেম, প্রেম এবং ভক্তি সবসময় তো একসাথে চলে, সেইটারই প্রকাশ। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর
অনর রশিদ, এই যে আমরা গানটা শুনছিলাম বেদনার গান আমরা যেটা বলছি, অতুল প্রসাদ সেনের গানের মধ্যে আমরা বলি যে ওনার গানের প্রধান উপজীব্য হচ্ছে বেদনা। বেদনা, জি। এই বেদনার সাথে অতুল প্রসাদের গানের সম্পর্কটা আসলে আমি তন্ময় হয়ে শুনছিলাম যে আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, এই জন্য অনন্ত বেদনার দিকে যাত্রা, এই জন্য দুঃখের অবগাহন, এটার জন্য রাধার আকুতি, সেই বিদ্যাপতির ফিরে আসা, হে সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির ওর। এই যে শূন্য মন্দিরের যে গান, এই দুঃখের গান, বুদ্ধ বলেছেন যে আমাদের জন্মটাই হলো দুঃখ, অর্থাৎ অনন্ত দুঃখের দিকে যাত্রা, এই অবগাহনটা করেছেন আমাদের এই অতুল প্রসাদ সেন। অর্থাৎ দুঃখকে গুরুত্ব দিয়ে আমাদের জীবনে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, ভোগ আছে, কিন্তু সারাক্ষণই কিন্তু দুঃখটা পিছিয়ে লেগে থাকে, সাফারিংস, বেদনা পিছিয়ে লেগে থাকে। তাকে যে গুরুত্ব দিয়ে গান, সে কারণে আমরা অনেকেই বলে থাকি বার্ধক্যে এই গানগুলো বেশি শুনি। আসলে মানুষের জন্ম থেকেই এই দুঃখের দিকে যাত্রা, অতুল প্রসাদ সেন আমাদের সেই গুরুত্বপূর্ণ দিকটি শিল্পের মাধ্যমে ধরিয়ে দিয়েছেন। আমরা আরেকটা গান শুনে নিই তোমার কাছ থেকে। তোমা এখন কোন গানটা শোনাবেন? এবারে যেটি, সেটিও ভক্তি, এটাই ঈশ্বরের সাথে ভক্তি, আচ্ছা, ঈশ্বরের সাথে প্রেম, সেটাই একেবারে কীর্তনের একটা বিষয় আছে পুরো গানটাতে। Oh,
তমা আপনাকে আবারও ধন্যবাদ। আসলে গানের মধ্যে সেই আকুতিগুলো একেবারে আপনার সুরের সাথে আমরা ফিল করছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। মামুন রশিদ, আমরা যদি এই গানের কথাও চিন্তা করি এবং সার্বিকভাবে যদি অতুল প্রসাদ সেনের গানের চিন্তা করি এবং তার বাংলা গানের প্রতি অবদান, সেটা এক বিশাল ঘটনা। জি, যেমন আমাদের শিল্পী বলছিলেন ভক্তি গান, আসলে এই ভক্তি গানের প্রসারই তার প্রধান অবদান। শৈলীগত দিক থেকে আরো একটি অবদান আছে যে উত্তর ভারতের সংস্কৃতির সাথে এই বাংলার সংস্কৃতির একটা মিশ্রণ করা। কিন্তু এই যে ভক্তি গান বলছি আমরা, এই ভক্তি আসলে কি? কৃষ্ণের প্রতি রাধার ভক্তি। এই নব্য বৈষ্ণব যারা ছিলেন তারা এই কৃষ্ণের প্রতি মোহিত হয়ে যে রাধার বিরহ আছে সেটাকে জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্ক, যেটা সুফিজমে বলছে যে আশেক মাশেকের যে সম্পর্ক, যেটা এখানে এই গানে এসেছে যে এই নিঠুর দরদি এই খেলার কথা বলছে, আশেক মাশেকের যে সম্পর্ক, ফানা ফিল্লা বাকাবিল্লা, অর্থাৎ সুফিজম এটাকে বলছে ফানা ফিল্লা বাকাবিল্লা, দুই দেহ এক হয়ে যাওয়া, অদ্বিতীয় হওয়া, এক রূপে মিলিত হওয়া, তার প্রতি যে ভক্তি, এটাই হলো প্রেম। এটাকে প্রসার করা বাংলা গানে, এটা অতুল প্রসাদ সেনের একটা বড় অবদান। দ্বিতীয় অবদান হচ্ছে উত্তর ভারতের, বিশেষ করে উনি, আমরা জানি যে উনি লখনৌতে ছিলেন, উত্তর ভারতের সংস্কৃতির সাথে বাংলার যে সংস্কৃতি, উনি কিন্তু একটি বাক্য বলেছেন যে কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে। এই যে অসাধারণ লাইনটি বলেছেন, এটার মধ্যেই তার অবদান নিহিত আছে। হিন্দুস্তানি সঙ্গীতের ধারাগুলো যখন আমাদের দেশের সাথে মিশতে যায় তখন কিছু বাধা এসেছিল, বিশুদ্ধ সঙ্গীতের না, এই দেশের সাথে এটা বিমিশ্র হয়ে যাবে। তখন কিন্তু উনি যেটা নজরুল সফলভাবে করেছেন, ঠিক একই সাথে আরেকজন কিন্তু অতুল প্রসাদ সেন, তিনি গজল লিখেছেন এবং তিনি এই যে ঠুংরি ধারা প্রথম প্রবর্তন করেছেন। এটা কেবল লখনৌর নবাব ওয়াজেদ আলী শাহ, উনি সম্ভবত প্রথম বাংলায় গেয়েছেন। এই যে অবদানগুলো, এগুলো অনস্বীকার্য, অস্বীকার করার উপায় নেই। এজন্যই উনি আমাদের হৃদয়ে স্থান নিয়ে আছেন। ওনার পারিবারিক জীবন বা ওনার ব্যক্তি জীবনটা সম্পর্কে আমরা যদিও কথা বলেছি আগে আমাদের অন্যান্য পর্বে, কিন্তু আপনার কাছ থেকে আরেকবার একটু শুনতে চাই যে ওনার এই যে বেদনা ভরা জীবন এবং ওনার যে জীবনের মধ্যে যে দুঃখ পাওয়া না পাওয়ার অনেক কিছু, অনেক প্রশ্ন, অনেক কিছু ছিল তার জীবনে। আসলে কোন শিল্পী তার ব্যক্তি জীবনের বাইরে যেতে পারে না, তার সৃষ্টির মধ্যে তার রেখাপাত থাকবে। প্রত্যেক শিল্পী কোনোভাবেই তার মানুষ তার অভিজ্ঞতার বাইরে না। তো আমাদের অতুল প্রসাদ সেনও সেই একই রকম দুঃখটা বহন করেছেন তার ব্যক্তি জীবন থেকে। এর কারণ তিনি জন্মেছেন পূর্ব বাংলায় 19 শতকে এবং তিনি পড়তে গিয়েছেন বিলেত, সেখানে বিলেত থেকে আবার ফিরে বারেট ল ছিলেন, ব্যারিস্টারি পড়েছেন, সেখান থেকে এসে আবার লখনৌতে চলে গেছেন। তার যে প্রিয়তমার সাথে যে ছেদ, এটাকেই তাকে সৃজনের দিকে যাত্রা করে। ফলে এই উত্তর ভারতের থেকে এত দূরত্ব, এই দূরত্ব পারিবারিক জীবনে একটা প্রভাব ফেলেছে এবং তার সৃষ্টি জীবনেও কিন্তু এই প্রভাবটুকু রয়েছে এবং এর কারণে তিনি দেশকে ভালোবেসেছেন। আমরা সুবিধাটা পেয়েছি যে উনি দেশকে ভালোবেসেছেন, দেশের গানকে ভালোবেসেছেন এবং সেগুলো প্রয়োগ কিন্তু যথাযথভাবে রয়েছে এবং সে কারণে তিনি প্রকৃতি প্রেমের কবিতা আছে, আবার দেশপ্রেমের কবিতা আছে। মানে ভক্তিগান আমরা বলছি কিন্তু তার মানে বিষয়গুলো কিন্তু এইভাবে স্তরীভূত হয়েছে যে দেশপ্রেম এবং প্রকৃতি প্রেমের কথাগুলো বারবার কিন্তু তার গানে এসেছে। কিন্তু তার কেন্দ্রে রয়েছে কিন্তু যেটা প্রথমে বলেছিলাম, দুঃখ। এটা ব্যক্তি জীবনের বাইরে না, ব্যক্তি জীবন থেকে এগুলো উৎসর্গিত হয়েছে। মামুন রশিদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং অতুল প্রসাদ সেনকে আপনার মাধ্যমে আপনি যেভাবে চিন্তা করেন তাকে এবং তার গান, তার রচনা, সেগুলো আমরা জানতে পেরেছি, খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে জন্য। তমা, আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের এত সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। আমিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সাথে যারা আজকে আছেন, মামুন ভাই, সবাইকেই অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। পরবর্তীতে আবারও হাজির হব অতুল প্রসাদ সেনের আরও কিছু গান নিয়ে, আরও কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। ধন্যবাদ সবাইকে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে।
ভানুর সঙ্গে খেলে হরি প্রভাতে সাজে, প্রভু ভানুর সঙ্গে খেলে হোলি প্রভাতে সাজে। মরি 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 তারা বিধুর সনে কি কথা কয়, বিধুর সনে কি কথা কয়, ও জল মধুর হেসে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে। ও আকাশ বল আমারে। আকাশ বল রে আমায় বল, আমার আখি জল, তাদের মতো জীবন খানি করবে কি শ্যামল। আমায় বল রে, আমায় বল রে, আমি তাদের মতো আমার মধুর সনে মধুর খেলা, মধুর সনে মধুর খেলা খেলবো কি দিনের শেষে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে। ও আকাশ বল আমারে, তারা বাজি মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে। ও আকাশ বল আমারে।